أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا مالكي كن شافعي في فاقتي إني فقير في الورى لغناك. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. أنت الذي لولاك لما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا أكرم الثقلين ويا كنز الورى
جد لي بجودك واردني لرضاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله এই বরকতময় মাস রজবের মাসের এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমরা রে মসজিদ আইবার তৌফিক দান করছেন আমরা রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ হাজিরিনে কেরাম সামিন আজম এই পৃথিবীর মানুষগুলারে সঠিক পথ দেখাইবার লাগি আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী করার লাগি আল্লাহর বন্ধু বানাইবার লাগি শতাব্দীর পর শতাব্দী আল্লাহ পরওয়ারদিগারে আলমে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন এত নবী রাসূলদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে সব শেষে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় দিয়া
উনার আগমনের বার্তা দিয়া দিয়া তারা নবুয়তের খাজ করি গেছেন। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষে পৃথিবীর তশরিফ আনছেন এবং এরই মাধ্যমে নবুয়তের ধারা আল্লাহ খতম করে দিছেন। শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনিলেন, নবুয়তের ধারা বন্ধ হয়ে গেল। পৃথিবীতে আর কোনো দিন কোনো নবী আইতা নাই, রসুল আইতা নাই, কিন্তু খাজ অব্যাহত রইব। নবী আওয়ার রাস্তা বন্ধ, কিন্তু নবুয়তের খাজ বন্ধ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে মানবীয় অবস্থায় বিদায় নেওয়ার পর ইসলামের প্রচার ও প্রসারের কাজ, দুনিয়ার সব মানুষের আল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহর নিকটবর্তী করার এই চেষ্টা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে এক দলে খরি গেছেন, খরি যাইবা। এরার নাম হইল উলামায়ে কেরাম। উলামায়ে কেরামে নবীদের খাজ খরি অতিবাহিত হইতে আসেন। বর্তমানেও উলামায়ে কেরামে সেই দায়িত্ব আঞ্জাম দিতে আসেন, যার ফলশ্রুতিতে বিশ্বের দিকে দিকে তো মুসলমান, যার ফলশ্রুতিতে বিশ্বের মুসলমান এখনো আল্লাহর পরিচয় পাইতে আছে, আল্লাহর পরিচয় লাভ করতে আছে, ইসলামের শিক্ষা নিতে আছে। উলামায়ে কেরামের মধ্যে একটা স্পেশাল দল যারা ইসলামের প্রচার ও প্রসারে বেশি অবদান রাখছেন, বেশি অবদান রাখতে আসেন, এরা হইলা আউলিয়ায়ে কেরাম। আমাদের এই ভারত উপমহাদেশে যুগে যুগে অসংখ্য আউলিয়ায়ে কেরাম জীবন বাজি রাখিয়া ইসলামের খেদমত করি কুফরির অন্ধকার দূর করি ইসলামের বাতি জ্বালাইয়া জীবন শেষ করি গেছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, কেরামত আলী জৈনপুরি, হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য আউলিয়ায়ে কেরাম ইসলামের খেদমত করি দুনিয়া থেকে বিদায় লইয়া গেছেন। এদের মধ্যে অন্যতম হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি। শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির সঙ্গী সাথী যারা আসলা সবাই ইসলাম প্রচারক। তাদের মধ্য থেকে তাদের আওলাদ হল, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, এভাবে অধস্তন ব্যক্তিবর্গ ইসলামের খেদমত করি জীবন যাপন করি গেছেন, এখনো করতে আসেন। এদের মধ্যে অন্যতম হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির সঙ্গী সাথী হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির বংশের মধ্যে অধস্তন মানুষ শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি।
পুরা জীবনটা ইসলামের খেদমতো হাঁটাইয়া গেছেন। ইসলামের এমন কোনো দিক নাই যে দিকে আল্লাহর বন্দার মেহনত নাই, অবদান নাই। হাজিরিন, এই মাসের 15 তারিখ 15 জানুয়ারি ফুলতলি সাববাড়ির নিকটে বালাই হাওরে, ঐতিহাসিক বালাই হাওরে সাব কিবলার ইসালে সাব উপলক্ষে বড় মাহফিল। এমন মাহফিল খুব কম আমরা দেখি। একটা রুহানি মাহফিল, যে মাহফিলে গেলে ইমান তাজা হয়, ইমান চাঙ্গা হয় বললে আমরা মনে করি। হাজিরিন কেরাম, সামিন আজাম, এই দুনিয়াতে উম্মতে মুহাম্মদী আমরার আলাদা কিছু খাম আছে, আলাদা গুণ আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা খাজও আছে। উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আল্লাহ পরওয়ারদিগার আলমে ফরমাইন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সব মানুষের মধ্য থেকে বাছাই করিয়া উম্মতে মুহাম্মদীর আলাদা করা হইছে। মানুষের কল্যাণের লাগি এই উম্মতরে আলাদা করা হইছে, পৃথক করা হইছে। এরার অন্যান্য কাজের মধ্যে বড় কাজ হইল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ নিজে করা, মানুষরে ভালো কাজের দিকে ডাকা, ভালো কাজের দিকে আহ্বান করা, হইল তা'মুরুনা বিল মা'রুফ। আরে খাম হইল ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিজেও বিরত থাকা, মানুষেরও বিরত রাখা। হাজিরিন কেরাম, হযরত আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি জীবনটা ইসলামের খেদমত বিলীন করে গেছেন। বিশেষ করে কোরআন শরীফের খেদমত। আমরার এই ভারত উপমহাদেশও অল্প কিছু মানুষ আসলা যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়িতে পারতা। অধিকাংশই কোরআন শরীফের তেলাওয়াত ভুল আসিল। ফুলতলি সাহেব কিবলায় নিজে ফরমাইছেন যে আমি যখন এই ভারত উপমহাদেশের এখন নামকরা বড় আলেম, নামকরা বক্তা, আমার অনেক চাহিদা, বিশেষ করে বিভিন্ন জায়গাত এই কেরাতের প্রতিযোগিতাত বিচারক হিসাবে আমার নেওয়া হইত। এমনি সময় এমনি অবস্থায় উনার উস্তাদ, উনার মুর্শিদ ফরে শ্বশুর হইছেন হযরত শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি হইলা যেন তোমার কেরাতে ভুল আছে। যখন তাই কেরাতের উস্তাদ বিভিন্ন কেরাত প্রতিযোগিতায় উনারে নেওয়া ওই বিচারক হিসাবে, এই সময় তান উস্তাদে কইলা যেন তোমার কেরাতও ভুল আছে, কেরাত ঠিক করো। লম্বা কাহিনী যে আল্লাহর বন্দা সব ছাড়িয়া লাগলা কেরাত ঠিক করাত। দীর্ঘদিন মেহনত করলা। হযরত আব্দুর রউফ শাহবাজপুরি করমপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে দীর্ঘদিন কোরআন শরীফ পড়লা। এরপরে এক সময় তখনকার বিশ্বের সবচেয়ে ভালো তিলাওয়াত করনেওয়ালা হযরত এই যিনি অনুমোদন না দিলে হরম শরীফও কেউ কেরাত করতে পারত না, শেখ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনার দরবারও গেলা মক্কা শরীফ। দীর্ঘদিন হিকানো তাকিয়া শুধু কেরাত শুদ্ধ করার লাগে, দীর্ঘদিন হিকানো তাকিয়া পর্যায়ক্রমে সারা কোরআন শরীফ তান কাছে শুনাইছেন, সনদ লই আইস।
আল্লাহর বন্দার ধ্যানও আইছে যে এটা বড় খেদমত, এটা আগে করা দরকার। মুসলমান তার কোরআন শরীফ সহি নাই, তার তো নামাজ হইতো নাই। কিতা কইন আপনারা? আপনার লেবাস যাই হোক, যত দামি পাঞ্জাবি হোক, ফাগলি হোক, টুবি হোক, দামি আতর হোক, দামি জায়নামাজ হোক, সব ঠিক আছে, খুব বালা করি অজু করছেন, কোনো ত্রুটি নাই, সব ঠিক আছে, শুধু শুধু কেরাত খান সহি নাই। নামাজ হইবনি? নামাজ হইবনি? জামা একটু যদি ফুরানো হয়ে যায়, একটু কম দামি হয়ে যায়, ইস্তরি করা নাই, নামাজ তো হইব। হয়তো বা কখনো কখনো সব কিছু কমতে পারে বা মকরু হইতে পারে। একান্ত পুরাতন জীর্ণশীর্ণ কাপড় নিয়ে নামাজ পড়া মকরু, কিন্তু কেরাতও গলত থাকলে নামাজ হইতো নাই। যদি কেরাত ভুল থাকে নামাজ হইতো নাই। হাজিরিনে কেরাম, সামিনে আজাম, আল্লাহর বন্দায় উদ্যোগ নিলা যেন কেরাত শুদ্ধ হওয়া লাগবো। চতুর্দিকে ঘোষণা দিলা যে কেরাত শুদ্ধ করো, কেরাত শুদ্ধ করো। মক্কা শরীফের রইসুল কুররা আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহি বিদায় দেওয়ার সময় কিছু কিতাব দিলা আর কইলা, বাবা কোরআন শরীফের খেদমত করিও, চেষ্টা করো মানুষের মাঝে কোরআন শরীফ খান ছড়াইয়া দেওয়ার। আল্লাহর বন্দা ইয়া চেষ্টা শুরু করলা। কিভাবে? নিজের বাড়ির ব্যবস্থা করলা, অন্য আও কেরাত শিখো, কোনো বেতন তো নাই, নিজ দায়িত্বে এরা রান্দা খাওয়ার ব্যবস্থা করলা। অন্য তাকবাই, অন্য রইবাই, অন্য খাইবাই, কেরাত ঠিক করো। দাওয়াত পৌঁছাইলা কারার কাছে? উলামায়ে কেরামর কাছে। অন্য আও কত বড় অবদান রাখছেন। 33 একরের বেশি জায়গা, 100 কিয়ার ক্ষেতর জায়গা, 100 কিয়ার ক্ষেতর জায়গা অফ করে দিছেন যে ইকানোর আয় যা আইব আমার মেহমান হলে খাইতা। কোন মেহমানে? কোরআন শরীফ তেলাওয়াত শিখতে আসা মেহমান যারা, এরার লাগে এটা ব্যয় হইব। অফ করে দেওয়া 100 কিয়ার জায়গা, এখন অফ আছে এটা। এর বাইরে আরো বহুত ব্যয় আল্লাহ বন্দা এই লাইনে করছে। এর ফল আপনারা বুক কররা, আমরা বুক করি। আর খালি সিলেটবাসী নাই, সারা দেশবাসী নাই, বিশ্ববাসী এখন ফল বুক করা শুরু করছে। আপনারা ইমাম রাখতে হইলে প্রথমে দেখুন কিতা লাগে, খেরাত শুনি আসা নাই যে কোনো এনাকাত ইমাম রাখতে হইলে পয়লা কিতা বলে খেরা থাকে শুনিবা। এটা ওয়াজ তো হইব, ইমাম রাখতা ওয়াজ খুব সুন্দর, ফাগলি খুব লম্বা, সনদ বহুতটা আছে, খালি খেরাত খান সহি নাই। ইমাম রাখবানি, রাখবানি ইমাম রাখুন তো নমাজ হইব নি। আপনারা এলা হুরুয়ালো বহুত দেখছেন, নিজেও পয়লা বয়স দেখছি বহুত খানো ইমাম হল, লম্বা ওয়াজ, খুব ভালো ওয়াজ আছে, সব ঠিক আছে, খেরাতো গলত। আমার জীবনে এলা ঘটছে, কোনোখানো নমাজ পড়িছি, এরপরে নামাজ আবার দুয়ারি পড়ছি, জুরে খেরাতর নামাজ খেরাত শুনছি, ইলা গলত খেরাতো বুঝছি নামাজ হবে না, আবার পড়ছি দুয়ারিয়া নামাজ, তখন এগুলা কমছে। হাজিরিন, বিষয়গুলো ও কারণে আনলাম যে মনে করলাম এটা হওয়া দরকার। আল্লাহ বন্দার ইসালে সব সামনে অনেক মানুষ যাইন, এখানো শরীরে কিছু দেওয়াও হয় না, আইসো কষ্ট করে ওখান নেও, আর শরীরে খোয়া হয় না, তুমি আমার ওখান দেও, মাহফিল অত টাকা দেও, গরু একটা দেও, এটা কিছু খেলে খোয়া হয় না। আর গেলে সেউটি আলাদা কোনটা দেওয়া হয় না, দোয়া দেওয়া হয়, রুহানি মাহফিল আরও আছে। মাহফিল অকল আউলিয়া কেরামর আস্তানাত, খানকাত, বাড়িত মাহফিলগুলা হয়, এগুলা বড় বরকতময় মাহফিল, এগুলা যাওয়া উচিত। হাজিরিনে কেরাম, সামিনে আজাম, যদি ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দারুল কেরাতর মাধ্যমে কোরআন শরীফের খেদমত শুরু করতা না, এলে এমন হইতে পারতো আজকে আপনার কেরাত সহি এটা ভুল থাকতে পারতো। আজকে আপনার মসজিদের ইমাম
তোমার কেরাত ভুল থাকতে পারতো, আজকে আপনার বাচ্চার মুখে শুদ্ধ শুদ্ধ কোরআন শরীফ আপনার সক্রাতর সময় বাচ্চা পাশে বইয়া তেলাওয়াত করতে আস শুদ্ধ করি, এটা আপনার লাগে মহা সৌভাগ্য। হাজিরিনে কেরাম, সামিন আযম, ইসলামের এমন কোনো দিক নাই যে দিকে আল্লাহর বন্দায় খেদমত করছেন না। এই দেশের মাদ্রাসাগুলো অবহেলিত আছিল, আল্লাহর বন্দায় বহুত আন্দোলন সংগ্রাম করছেন। একটা আরবি বিশ্ববিদ্যালয়ের লাগি আল্লাহ বন্দায় বহুত মেহনত করিয়া আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করছে। আমরা যারা পড়ি মাদ্রাসায় পড়িছি, ফাজিলে বিয়ের মান দেওয়া হইতো না, কামিলে মাস্টার্সের মান দেওয়া হইতো না, আল্লাহ বন্দার আন্দোলন সংগ্রামের অবদান এগুলা দেওয়া হয়েছে। বিশেষ করি এই মানুষের আত্মশুদ্ধি, মানুষের মাঝে পরিবর্তন, মানুষের আল্লাহমুখী করার লাগি, মানুষের কলব আল্লাহর জিকির জারি রাখার লাগি আল্লাহ বন্দা স্থানে 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 খানেকা প্রতিষ্ঠিত করছেন, যেখানে গিয়া গিয়া মানুষ বড় উপকৃত হইতে আছে। মুহতারাম হাজিরিন কেরাম, সামিন আযম, আপনারা বহুত দরবারও গেছেন, আমরা বহুত আউলিয়া কেরামের দরবারের খবর জানি, কিন্তু এই দরবার একটু ব্যতিক্রম দরবার। এখানে গেলেও খোয়া হয়, সবক দেওয়া হয় যে 5 ওয়াক্ত নামাজ খান সময় মতো পড়িও, শান্তি মনে পড়িও। এখানে গেলেও আল্লাহ বন্ধা সবক দিতা যে দৈনিক সম্পর্কে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও। হাদিস শরীফও আছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহ, এই দোয়া অনেক সমস্যার সমাধান, অনেক রোগের ঔষধ, চিন্তা, টেনশন, এগুলার ঔষধ। কোনোখানো আছে বিভিন্ন সংখ্যা আছে, এমনও আছে যে 99টা রোগের ঔষধ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিবে নিজে দিনে বহুবার বারবার আস্তাগফিরুল্লাহ পড়িতা। ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সবক দিতা, গেলেও সবক হাসিল যেন আস্তাগফিরুল্লাহ পড়িও কমপক্ষে রোজ 100 বার, রোজ কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও। এটা আপনারা বহুতবার হয়েছেন, আপনারা শুনছেন। এরকম শর্টকাট কথাগুলা সাধারণত আমরা অন্যান্য আউলিয়া কেরামের দরবার আমরা পাই না, পরীক্ষিত। হাজিরিনে কেরাম, সামিন আযম, এটা সবক দিতে আপনারারে দমের জিকির, দমর জিকির এর সবক দিয়া হইতা নমাজের পরে একটু সময় যায় নমাজ বইও, আর মুখ বন্ধ করিয়া চোখ বন্ধ করিয়া দমর জিকির করিও। দম টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ, দম টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ নিজে করিয়া দেখাই দিতা। হাজিরিনে কেরাম, যারা খানেকাত গেছেন বা যাইন, আপনারা জানেন যে কত স্বাদ মিলে, মনে কত শান্তি মিলে, তৃপ্তি মিলে। সাধারণত আল্লাহর বন্দায় কোনোদিন এখান চাইছেন না যে কোনো কেরামতি দেখাই মানুষে আমার ফিরসাব হোক, নিজের অজান্তে কোনো কারণে কোনো অবস্থায় কোনোটা সংগঠিত হয়ে গেছে, প্রকাশ পাইছে, নিজে সত্তা লুকিয়ে রাখছেন। ময়মনসিংহে থাকি একজন মুরব্বী মানুষ, একজন জ্ঞানী মানুষ, তার নিশ্চয় হইল বয়ত হইতা, মুরিদ হইতা। আইলা সিলেট ট্রেইনে, লামলা সিলেট রেল স্টেশনে দেখা হইল আল্লামা জালাল সিদ্দিকির সাথে। পরামর্শ করলা, তান হইলে আপনি যাওকা কি ফুলতলি সাপ বাড়ি রাস্তা বাতাই দিলা, আপনি যাওকা। তান গেলা বাক্কা কদিন থাকলা, মুরিদ হইলা, কিন্তু মজা পাইন না। কিতা আইলাম, তো দূরে থেকে আইলাম, অত নাম দাম শুনিয়ে আইলাম, কিন্তু এমন কিছু নাই, খাইলে হইনো বারবার খালি অতা ফতাও হইন, নমাজখান শান্তি মতো পড়িও, রোজ
কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও, 200 বার দুরূদ শরীফ পড়িও। মনের নিয়ত রাখিও ফরর বালা হরতায়, ফরর মন্দ হরতায়, এই নিয়ত বিতে হারাইও না। ওটা খালি বুড়ি গাড়ি, ওটাও খালি হয় না, এমন জাকজমক নাই, এমন কিছু নাই। বাক্কা কদিন বাদে এর মনে একটা অশান্তি, একটা কষ্ট আইলো, অসন্তুষ্টি আইলো, এখানে আইলাম কেন, খিতা এনে পাইলাম, এন যে অত বড় ফিরসাব, কিন্তু তো বুঝলাম না। এটা মশহুর কথা। একদিন গভীর রাতে টাইন টান যেন আরাম আরাম কররা, মনে মনে ওটা চিন্তা কররা, খেনে আইলাম কিতা লাভ হইল আইয়া। গভীর রাতে সাপ ঘুমতে উঠে আইসইন, আইয়া ডাকসইন যে ময়মনসিংহ থেকে আওয়া মেহমান হই, উঠে আইস। কইলে আপনি আপনার দরকারি সব কিছু আপনার যা আছে সব রেডি করে লৌকা, ব্যবহারের লৌকা, গাঠটি বান্ধি লৌকা। সাব তো নির্দেশ বুঝলে এই বিদা করে দিবা, হায় হায় হায়, এত রাতে আমার বিদা করে দিরা, এটা কি ঠিক নি, গাড়ি ভাই মুকিলে এত রাতে। সব রেডি করা বাদে হইলা, আমি আগে আগে আটিমু, আপনি আমার ঘরে ঘরে আটিবা, আমার ফাওয়ার ফাড়াত আপনি ভাড়া মারবা। যারা সাব বাড়ি গেছেন দেখছেন, সাবর মসজিদ থেকে দূরাত উত্তর দিকে গিয়া হাতের বা আমি একটা তারা এই পারিবারিক কবরস্থান অন্য লইয়া গেছো, বেশ দূর না, অনেক গিয়া জিয়ারত করছেন, তারপর বাবার কবর আরও তারা ফ্যামিলির মানুষের কবর। এখানে জিয়ারত করি হইলা যে আপনার চোখ মুজৌকা, আর আপনার আপনার ঘরের মানুষের মাত শুনলে চোখ খুলবা, দৌড়াইয়া হতো বাবারে বারে, কি জানি আজ কি হয়। চোখ বন্ধ করি অল্প সময় বাদ তান শুনইন, তান হুরুত্তার মাত, ঘরের মানুষের মাত। চোখ খুলে দেখুন টান বাড়ির উঠানোর সামনে দাঁড়ির নিচে শেষিত অনু তাই হইলে, হায় রে হায়, আমি কি ফাইলাম, কি হারাইলাম। দীর্ঘদিন খান্না খাটি করলা, এখন পাগলের মতো হয়ে গেলা। গরের বাড়ির মানুষে তাদের বাক্কা দিন ভরে লইয়া আইলা আবার সাপ বাড়ি, তাই জন্য বহুত দিন রইলা। পরবর্তীতে তাই বহুত বড় কামিলে ফির সাব হইসইন। হাজিরিন, এটা হওয়ার আমার উদ্দেশ্য এই সাবরে বড় করতাম এটা নাই, যে এমন কোনো দিক নাই যে দিকে আল্লাহ বন্দায় মেহনত করছইন না। মানুষের অন্ধকার থেকে আলোত আনা, মানুষের কলবরে পরিষ্কার করা, মানুষের কলব আল্লাহর জিকির জারি রাখা, মানুষের নমাজি বানানি, সত্যবাদী বানানি, মানুষের এখানটা বুঝানি যে মানুষের খেদমত করো। আল্লাহর বন্দায় এত মেহনত জীবনে করছেন, বার ও দেখা যায় ও এলাকাত এক একটা দিন বেশ কিছু প্রোগ্রাম করতা। এই বৃদ্ধ বয়সও বহুত মেহনত করে গেছেন। হাজিরিনে কেরাম, কোনো নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করার লাগে। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, আল্লাহ কই নিয়ামতর শুকরিয়া আদায় করো যদি বাড়াইয়া দিমু। সাপ কি বলে আপনার লাগে নিয়ামত আসলা, সাপ যদি না হইতা, না আল্লাহ এই জন্য না ফাটাইতা, তান যদি কেরাতর খেদমত না হইতো, আজকে আপনারা ঘরে ঘরে কিন্তু মুখ শুদ্ধ কেরাত আপনারা হয়তো পাইতা না। আরও বহুতে খেদমত কররা, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ফিরসা বহলে কররা, কিন্তু সাবে বেশি করছইন, বেশি অবদান রাখছইন, তান এটা সারা বিশ্বে সমাদৃত হয়ে গেছে। এর লাগে দলমত যাই হোক, কোরআন শরীফ খান আপনার পরিবারের মানুষের, আপনার নাতি নসার বাচ্চা কাচ্চার সহি করা দরকার। যেভাবেই ফারুকা রমজানমো দাখল করে তো দেওয়া লাগবো এটা নাই, যেভাবে ফারুন শুদ্ধ কোরআন শরীফ আছে এমন কোনো মানুষের মাধ্যমে আপনার কেরাত সহি করুকা। আপনার বয়স যাই হোক, আপনার ছেলের বয়স যাই হোক, আপনার ঘরের মানুষের যার যে বয়স হোক, যারে যেভাবে ফারুন অনুরোধ করি আর মেয়েদের মধ্যে বহুত আসেন, এখন সৃষ্টি হয়ে গেছেন কেরাত সহি আছে, ও এলাকাত আসেন, সব এলাকাত আসেন। আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে কেরাত আপনি সহি করুকা, উদ্যোগ নৌকা। তা না হইলে তার সারা জীবনের সব নামাজ বরবাদ। আপনার কেরাত সহি নাই, আপনার সারা জীবনের সব নামাজ বাতিল। এটা ফরজ। আপনার 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা জরুরি নাই, ফরজ নাই। 30 পারা কোরআন শরীফের অর্থ, ব্যাখ্যা, তাফসির জানতে হইব, এটা ফরজ নাই।
কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ করা ফরজ, তাও যদি না পারেন নমাজও পড়তা, নমাজ পড়ার উপযোগী 20-30টা 50টা কেরাত, ছোটো ছোটো সূরা, কিছু ছোটো ছোটো আয়াত আপনি মুখস্থ করিয়া মহস করিয়া করে শোনাওকা। যে কোনো জনরে, সে পুরুষ হোক মহিলা হোক, মেসাব হোকা মেসাব ছাড়াও হোকা, আপনি শোনাওকা যার শুদ্ধ আছে এনরে। যেভাবেই পারেন আপনার কেরাত আপনি শুদ্ধ করুকা। যদি কেরাত শুদ্ধ না করইন, এই শিক্ষা পাইছি আমরা সাবর কাছ থাকি, সাবে আমরা কৌশল এটা গুরুত্ব যে এটা মানুষের কইও বুঝাইও। যদি আপনার কেরাত সহি না হয়, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, এটার নাম হইল নামাজ। আপনার নামাজ কবুল হইতো নাই, কবুল হইতো নাই, বাতিল বাতিল বাতিল। যেভাবে নামাজের আগে অজু লাগে, অজুবিহীন নামাজ পড়লে হইতো নাই, কিবলামুখী হওয়া লাগবো, না হইলে নামাজ হইতো নাই। নামাজের জায়গা ফাঁক হওয়া লাগবো, যদি না হয় নামাজ হইতো নাই। ওভাবে যদি কেরাত সহি না হয়, নামাজ হবে না। আল্লাহর ওয়াস্তে আপনারা কেরাত সহি করার উদ্যোগ নেউকা। আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরা তৌফিক দেউকা, হুকা আল্লাহুম্মা আমিন।